আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি 1.5 পাউন্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন করে দেখাবো। আর দেখা যায় কি অনেক দিন পরে ভিডিও আপলোড করা হয়। রমজান মাসে সবাই একটু রোজা নামাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপরে ঈদ শপিং এসব নিয়ে তো আসলে একটু সবারই ব্যস্ততা থাকে। তো সব মিলিয়ে দেখা যায় যে সারাদিন পরে আর কি এসব করার পরে আর কি ভিডিও এডিট করার কথা মনেও থাকে না। আর ওইভাবে কিন্তু রমজান মাসে খুব বেশি একটা কেকের অর্ডার নেওয়াও হয় না। তো যার কারণে যেহেতু ভিডিও করা হয় না, এই কারণে ভিডিও দেওয়াও হয় না। তো দেখা যায় রমজান মাসের পরে সবাই আবার রেগুলার হয়ে যাব। তো সবাই সবাইকে সাপোর্ট করে এভাবে পাশে থাকবেন। তো আজকে 1.5 পাউন্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন ছিল। আর এই কেকটা আমার পাশেই একটা ভাইয়া অর্ডার করেছিল। উনি সবসময় আমার কাছে অর্ডার করে যায়, আর স্পেশালভাবেই একটু অন্যরকম ডেকোরেশন করতে বলে, মানে আমার উপরেই ডিজাইন ছেড়ে দেয় উপরে, শুধু বলে যেন একটু স্পেশাল করে দিতে, ভিতরে একটু দুধ দেয়া হবে বা সাধারণ যে সুগার সিরাপটা দেই আমরা ওটা না দিয়ে একটু ঘন করে দুধ দিয়ে তারপর সুগার সিরাপ তৈরি করে দিতে হবে। তো আমি সেরকমই করে দিয়েছিলাম, কেকের লেয়ারের সুগার সিরাপ দিয়েছিলাম ওইরকম ঘন দুধ দিয়ে। আর কেকের ভিতরেও যখন কেকটা বেক করেছি তখনও আমি মিল্ক দিয়েছিলাম। তো এই তো দেখতেই পেয়েছেন যে অনেক ঘন করে আমি সুগার সিরাপটা তৈরি করেছি দুধ দিয়ে। তারপরে আর কি ক্রাম কোটটা করে নিচ্ছি। আর 2টা লেয়ার করার পরে কেকটা কিন্তু মানে একটু আমি 8 ইঞ্চি মোল্ডে করেছিলাম, মানে 2 পাউন্ডের যে মোল্ডগুলো হয় আমি ওটাতেই কিন্তু 1.5 পাউন্ডের কেক সচরাচর বেক করি। 1.5 পাউন্ডের কিন্তু 6.5 ইঞ্চি মোল্ডেও কিন্তু 1.5 পাউন্ডের কেক বেক করা যায়। তো তাতে দেখা যায় একটু হাইট বেশি হয়, আর এটাতে বেক করলে দেখা যায় যে একটু হাইট কম হয় কিন্তু একটু সাইজে বড় হয়। তো যেহেতু সাইজে সবাই বড় চায়, এই কারণে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে সাইজটা একটু বড় করার, আর কেকের ডেকোরেশনটা একটু যাতে ভালো লাগে আর ফুটে ওঠে। একটু সাইজ বড় হলে দেখা যায় ডেকোরেশনটা করে কিন্তু আপনি যে কোনো কেকের ডিজাইন করেও কিন্তু আপনি মানে একটু আরাম পাবেন বা ভালো লাগবে। তো এই তো তারপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি, একদম হোয়াইট কালারের ক্রিম ছিল। যেহেতু ভাইয়া খুব বেশি একটা কালার পছন্দ করে না, বারবারই বলে যে খুব বেশি একটা ক্রিম বা কালার ইউজ করবেন না আমার কেকের ভিতরে, কিন্তু কেকটা যেন খেতে আর কি খেতে ভালো লাগে এরকম আর কি। তো রমজান মাসে দেখা যায় কি সারাদিন পর রোজা রেখে ভয়েস দিতেও কিন্তু কষ্ট হয়ে যায়। আর প্লিজ যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, সব সময় আমার পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকের ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর দেখা যায় কি অনেক দিন পরে যখন কেক ডেকোরেশন করি তখন কিন্তু মানে খুব সহজে ফিনিশিং আসতে চায় না হাতে। দেখা যায় একটা কাজ যখন আমি প্রতিদিন করি তখন ওই কাজটা যেরকম আমি খুব তাড়াতাড়ি করতে পারবো, একটা কাজ যখন অনেক দিন পরে করি তখন কিন্তু ওই কাজটা খুব সহজে আর কি হতে চায় না। তো যে কোনো কাজই এরকম আর কি। তো দেখা যায় রমজান মাসে কিন্তু খুব বেশি একটা কেকের ডেকোরেশন করা হয়নি আমার, এই জন্য আর কি কেকের ফিনিশিংটা খুব ভালো আসছিল না, মানে বারবারই ফিনিশিং দিচ্ছি আবার হচ্ছে না, আবার দিচ্ছি আবার হচ্ছে না এরকম আর কি। তো দেখতেই পাবেন যে একটা কেকের ফিনিশিং দিতে আমার অনেক সময় লেগেছে। তারপরে গোলাপ, যেহেতু আমি গোলাপ খুব ভালো পারি না, তারপরও যেটুকু আমি শিখেছি, তো প্র্যাকটিস না থাকলে আবার দেখা যায় যেন ওই জিনিসটা আবার হাতে আসতে চায় না। তো গোলাপ করতে গিয়েও আমার বারবার মানে ক্রিমটাও যেহেতু নরম হয়ে গিয়েছিল, আর কেকের ডেকোরেশনটা এমনভাবে করেছিলাম যে সকালের দিকে করেছি, আবার একটু কাজ ছিল, রমজান মাসে তো একটু বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এই কারণে সব মাথায় রেখে আর কি যত তাড়াতাড়ি পারবো আর কি আমি ডেকোরেশনটা কমপ্লিট করতে চাচ্ছিলাম। তো যার কারণে আমার মানে ক্রিমটাও বিট করে যে একটু ফ্রিজে রাখবো ওই সময়টা আমার ছিল না। তো এখানে আমি একটা ড্রেসের মতো করে দিব। তো ভাইয়া বলেছিল একটু পুতুল বা ছোট বাচ্চাদের ড্রেস এরকম কিছু একটা করে দিতে। তো ওই টাইমে আমার কাছে আর কি ডল ছিল না কোনো, তো যার কারণে আমি আর কি ড্রেস করে তারপরে গোলাপ দিয়ে দিব। তো এটা আর কি এই ডিজাইনটা আসলে কমন, একদম কমন একটা ডিজাইন, সবসময় আমি এর আগেও করেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর কি। যারা নতুন আছেন তাদের জন্য আর কি চেষ্টা করি আমি সব সময়।
তো প্রথমে আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু ড্রেসের বডিটা আমি করে নিলাম, তারপর ড্রেসের নিচের যে দিকটা সেটা। তো প্রথমে আমি উপর থেকে করতে চেয়েছিলাম, তারপরে আমার মনে হলো না যে না নিচ থেকে করি, উপর থেকে করলে তো ভালো লাগবে না, মানে একদম উল্টো হয়ে যাবে। তো নিচ থেকে আমি একটা 124K নজল দিয়ে আর কি ডেকোরেশনটা করছি। আর এটা দিয়ে কিন্তু চেরি ফুল, সচরাচর চেরি ফুলগুলো খুব সুন্দর হয়। আপনারা করেছেন কিনা জানি না, কিন্তু 124K নজলটাতে থেকে আর কি চেরিগুলো অনেক সুন্দর হয়। গোলাপ খুব বেশি একটা ভালো হয় না। আমি আজকে প্রথম এই 124K নজল দিয়ে ফার্স্ট টাইম আর কি গোলাপ করব। তো দেখি কেমন হয় আর কি, আর আপনারাও দেখবেন কেমন হয়। তো মোটামুটি ভালো লাগছিল, মানে খারাপ হয়নি। তো আমার কাছে আমি ভাবছিলাম যে যেহেতু গোলাপ নজেল একটা মানে পাইপিং ব্যাগে আছে, দেখি এটা দিয়ে চেষ্টা করে কেমন হয়। আর একটা নজেল আর কি ওই যে বলে না আলসেমি, যার কারণে আমি এটা দিয়েই আর কি গোলাপ করে দিয়েছিলাম। তো এই তো দেখুন ড্রেসটা আমার কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি পাইপিং ব্যাগ দিয়ে একটু ফুলের মতো মানে কোমরে বেল্টের মতো করে দিচ্ছিলাম। তো তারপরে এই সেম মানে নজলটা থেকে আমি নিচ থেকে একটা বর্ডার করে দিব। বর্ডারটা করার পরে আর কি আমি গোলাপগুলো করব। আর একদম সহজভাবেই একটা বর্ডার করেছি। শুধু নজলটা মানে সোজা করে আপনি ধরবেন, তারপরে আর কি এরকম লম্বালম্বিভাবে পাপড়ির মতো দিয়ে যাবেন। তো এই যে দেখুন প্রথম গোলাপ করতে গিয়ে আর কি এলোমেলো হয়ে যাচ্ছিল, মানে ভালো হচ্ছিল না। তো তারপর মনে হচ্ছিল যে না মোটামুটি একদম খারাপ হয়নি, তারপরে বসিয়ে দিলাম আর কি। যেহেতু আমার মানে রান্নাবান্নারও কাজ ছিল খুব তাড়াতাড়ি, যেহেতু রমজান মাসে ইফতারির একটা ব্যাপার থাকে, তো একটু তাড়াতাড়ি কিন্তু রান্নার দিকে যাওয়া লাগে। তাই তো প্রথম ফার্স্ট গোলাপটা আমি মাঝামাঝি একদম বসিয়ে দিলাম। আর ক্রিমটা নরম হওয়ার কারণে কিন্তু আমি যতটুকু আর কি গোলাপ করতে পারি তার থেকে আর কি মানে খারাপ হচ্ছিল, কারণ ওই যে ক্রিমটা নরম হয়ে গিয়েছিল। একটু যদি আমি টাইম পেতাম তাহলে ক্রিমটা আর কি একটু কালার মিক্স করে তারপরে যদি আমি ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু ক্রিমটা স্টিফ হয়ে যেত। আর যেদিন আমি করেছিলাম ওই দিন কিন্তু গরমও ছিল প্রচণ্ড, মাঝখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল। এখন কিন্তু আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আবার ঠান্ডা পড়েছে। তো রোজার মাঝের দিকে কিন্তু অনেক গরম পড়েছিল। তো ওই টাইমটায় আর কি কেকটা ডেকোরেশন করা আর কি। তো ওই টাইমে আর কি গরমটাও বেশি ছিল, যার কারণে ক্রিমটাও আর কি নরম হয়ে যাচ্ছিল, মানে বাহিরে রেখে কাজ করা যাচ্ছিল না। তো আমি তাড়াতাড়ি করে আর কি যত তাড়াতাড়ি পারি করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন প্রথমে 2টা গোলাপ করার পরে হচ্ছিল না, তারপরে আবার করে আবার দিচ্ছিলাম, এরকম করে করে আর কি তারপরে বসিয়ে দিচ্ছিলাম। তো কেমন হয়েছে আমার এই 124K নজল দিয়ে গোলাপগুলো, তো অবশ্যই আপনারা জানাবেন। আসলে যারা করতে পারে গোলাপ তাদের কাছে আসলে এসব একদম ইজি, আর যারা করতে পারে না তাদের কাছে কিন্তু সব কিছুই কঠিন। তো আমার কাছে একটু কঠিনই মনে হয়, কারণ আমি তো খুব ইজিলি কাজটা আর কি করতে পারি না, সবসময় আমার ওইরকম প্র্যাকটিস থাকে না। তো এই যে দেখুন তারপরে আমি শ্যাওলা কালারের ক্রিম ছিল সেটা দিয়ে একটু মানে পাতা করে দিচ্ছি। শ্যাওলার থেকে একটু হালকা আর কি ক্রিমটা ছিল। তো পাতার জন্য আমি সবসময় ক্রিম আর কি এরকম নজল ছাড়াই আর কি পাইপিং ব্যাগ দিয়ে করে থাকি। আর যারা নতুন আছেন তারা আপনারা যদি পাইপিং ব্যাগ দিয়ে না করতে পারেন তাহলে অবশ্যই মানে পাতার যে নজলটা থাকে সেটা দিয়ে করবেন, লিপ নজল দিয়ে। তো তারপরে অফ স্ক্রিনে নামটা লিখে নিয়েছি, তারপরে কিছু সুগার বল কিছু দিয়ে মানে স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আর ভাইয়া মানে তার কেকের উপরে খুব বেশি একটা সুগার বল স্প্রিঙ্কেল এটা আর কি দিতেও মানা করে, কিন্তু তারপরও দেখা সৌন্দর্যের কারণে আমি দিচ্ছি, কারণ ড্রেসের উপরে যদি একটু স্প্রিঙ্কেল সুগার বল না থাকে তাহলে কিন্তু ড্রেসটা ওইভাবে ফুটে ওঠে না, মানে ড্রেসটা দেখতে ভালো লাগে না। তো আমার ইচ্ছে মতো আর কি আমি করে দিয়েছিলাম। তো এই তো কেকের কিন্তু মানে
ডেকোরেশন প্রায় কিন্তু শেষের দিকে। এখন একটু বড় ছোট কিছু সুগার বল দিয়ে, তারপরে যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমার কাছে, যার কারণে আমি দিয়ে দিলাম। আসলে যে কোনো ডেকোরেশন আপনার করার থেকেও দেখার সৌন্দর্য যদি থাকে, তাহলে কিন্তু ওটা খেতেও ভালো, মানে যে জিনিস দেখে আর কি শান্তি, সে জিনিস খেতেও মানে ভালো লাগে এরকম। তাই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই সিম্পল একদম ডেকোরেশনটা। তো আমি চেষ্টা করি যারা নতুন আছে তাদের জন্যই আর কি সব কিছু শেয়ার করার। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।